হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুবই ভালো আছি। আজকের আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সবার কাছে চলে এসেছি। আজ আমি যেই রেসিপিটি বানিয়েছি এটা হলো চিলি চিজ বল। এই রেসিপিটি বানাতে যা যা উপকরণ লাগবে সেগুলি আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে চলে এসেছি। তো আমি এখানে যে উপকরণগুলি নিয়েছি সেগুলো হলো বাঁধাকপি, ফুলকপি, গাজর, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো আমি পরিমাণগুলো আপনাদের বলে দিচ্ছি। আমি অর্ধেক ফুলকপি নিয়েছি, অর্ধেক বাঁধাকপি নিয়েছি, দুটো গাজর নিয়েছি। এখানে পরিমাণ আমি আমার পরিমাণ মতন ধনেপাতা নিয়েছি। আপনাদের যেমন মনে হবে তেমনটা নিয়ে নেবেন। আমি এখানে 5টা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি। যেহেতু পেঁয়াজটা আমি দুবার ইউজ করব তাই। আর 8 থেকে 10টার মতন কাঁচা লঙ্কা নিয়েছি, কেননা আমি ঝালটা খেতে একটু বেশি ভালোবাসি, তাই আমি এখানে 8 থেকে 10টার মতো নিয়েছি। আপনারা যদি বা চান তাহলে ঝালটা একটু অল্প পরিমাণ দিতে পারেন। আর এখানে রসুন বাটা নিয়েছি। তো এখানে আমি আরেকটা কথা বলে রাখি, অনেকেই যেমন ফুলকপি দিতে চান না, ফুলকপিতে প্রবলেম, তো ফুলকপি নাও দিতে পারেন। আবার শুধু যে এই কটা উপকরণে হবে তা কিন্তু না, আপনারা শীতের মরশুমে যা যা সবজি পাবেন সেগুলো ব্যবহার করতে পারেন। তো আমার কাছে উপস্থিত এই কটা সবজি ছিল, তো আমি এগুলোই ব্যবহার করেছি। তো আমি এই সমস্ত সবজিগুলোকে গ্রেট করে নিচ্ছি। ফুলকপি, গাজর, বাঁধাকপি এগুলোকে একটু মেশিনের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, যাতে আমি এটাকে নুন দিয়ে ভালোভাবে জল ঝরিয়ে রাখতে পারি। নুন মাখিয়ে 15 থেকে 20 মিনিট এই গ্রেট করে রাখা সবজিটাকে রেখে দিতে হবে। 15 থেকে 20 মিনিট যতক্ষণ আমরা রেখে দেব ততক্ষণে আমরা এদিকের কাজগুলো করে নেব। এদিকের কাজ বলতে গেলে আমাদেরকে পেঁয়াজ কেটে নিতে হবে, কাঁচা লঙ্কাও কেটে নিতে হবে, আর সাথে ধনেপাতা। ততক্ষণে আপনাদের টাইম হয়ে যাবে, তো আমারও ততক্ষণে টাইম হয়ে গেছে। তো আমি গ্রেট করে রাখা সবজিগুলো থেকে এবারে জলটা ঝরিয়ে নেব। ঝরিয়ে নেওয়ার পরে আমি ওই গ্রেট করে রাখা সবজির ওপরে পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতন দেওয়ার পরে আমি তার উপরে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি দিয়ে দেব। একটা কথা মনে রাখবেন, যেহেতু আমরা গ্রেট করে রাখা সবজিটাতে নুন দিয়ে যেহেতু মাখিয়ে রেখেছিলাম এবং নুন জলটা হয়তো ঝরিয়ে নিয়েছি, সেহেতু এখানে আমরা নুন ব্যবহার করব না। তো আমি এখানে নুন ব্যবহার করিনি। আরেকটা কথা, আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আপনাদের যে কর্নফ্লাওয়ারই ইউজ করতে হবে এটা কোনো কথা নয়, আপনারা যদি চাইলেই কিন্তু বেসনও ইউজ করতে পারেন। তো আমি এখানে কর্নফ্লাওয়ারই ইউজ করেছি, আমার ঘরে কর্নফ্লাওয়ার ছিল তো আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি। তো এখানে আমি সমস্ত রকম মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে। জিরে গুঁড়ো, তো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, তো এগুলো আমি সব দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটা মশলাও দিতে পারেন। আর একটা কথা এখানে বলে রাখি, আমি প্রথমে শুধু রসুন পেস্ট দেখিয়েছিলাম। তো আমার ঘরে হচ্ছে আদার পেস্ট ছিল না, তো ঘরে আদাই ছিল না যে আমি আলাদা করে পেস্ট করে নেব, তাই আমি দেখাইনি। আপনাদের ঘরে যদি বা আদা থাকে তো অবশ্যই করে আদা এবং জিরে বেটে দিতে পারেন। আদা, জিরে, ধনে এগুলো বেটে দিতে পারেন, তাহলে স্বাদটা আরও সুন্দর আসবে। তো আপনাদের কাছে যদি বাটা মশলা থাকে অবশ্যই করবেন। আর ওখানে রসুন দিয়ে ভালোভাবে ওটা মাখিয়ে আলাদাভাবে সরিয়ে রাখলাম। এদিকে আমি চিজটা কাটতে বসেছি, সমান্তরালভাবে চিজগুলো কেটে নিচ্ছি। তো এদিকে যে সবজিটার মধ্যে ভালোভাবে হাতের সাহায্যে ভালোভাবে ফেলিয়ে নিয়েছি, নিয়ে তারপর ওর মধ্যে চিজটাকে দিয়ে ভালো করে গোল করে দিচ্ছি। তো এইভাবে এই চিজ বলগুলো করতে হয়। চিজটাকে মাঝখানে একদম মাছ বরাবর রেখে সুন্দর করে এটা গোল করে নিতে হবে। তো আমি এগুলো গোল করে নিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এবারে এগুলো হচ্ছে, আপনাদের একটা কথা মনে রাখবেন, কড়া কিন্তু তেল একদম গরম যেন থাকে, তবে কিন্তু এই চিজ বলগুলো ভাজবেন। কেননা চিজ বল ভেতরে যেহেতু চিজ থাকে, তো আমার দেখতে পাচ্ছেন তো সাইড থেকে ফেটে 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 কেমন হালকা বার হয়ে এসেছে। তো যদি বা
কড়ার তেল খুব গরম না থাকে তাহলে কিন্তু এটা অলরেডি ফেটে একদম বার হয়ে যাবে। আপনারা একদম এই রকম আমার মতন এত সুন্দরভাবে করে উঠতে পারবেন, এমন গোল গোলও থাকবে না। আর আমার তবুও দেখুন হালকা হালকা চিজ বার হয়ে এসেছে। তো এদিকে আমি বলগুলো ভেজে নেওয়ার পরে আমি সসটাকে রেডি করে নিচ্ছি। আমি টমেটো সস দিয়েছি, কাসুন্দি সস দিয়েছি, আর সয়া সস অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটা জল দিয়ে আলাদা করে এটা গুলে রেখে দেব সাইডে। ততক্ষণে আমি কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে এটা আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এই যে ভাজাটার মধ্যে আপনারা চাইলেই কিন্তু ক্যাপসিকাম ইউজ করতে পারেন এবং পেঁয়াজ বড় বড় করে কেটে যেমন চিলি চিকেন বানায় তেমনভাবেও ব্যবহার করতে পারেন। আমি একটু নতুন রকমভাবে এটা করছি। তো আমি পেঁয়াজগুলো চপ করে নিয়েছি, মানে ছোট ছোট করে, আর কাঁচা লঙ্কা দিয়ে। আমি এখানে ক্যাপসিকাম ইউজ করিনি। তো ওটা ভালোভাবে ভাজা হয়ে যেতে ওতে একটু রসুন দিয়ে ওটাও একটু হালকা, বেশি ভাজবেন না, একদম হালকা ভাজবেন। ভেজে বলগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আর সাইডে যে সসগুলো দিয়ে গুলে রেখেছিলাম জল দিয়ে, তো সেইটাকে দিয়ে একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো আমি যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিয়ে এই বলটাকে তৈরি করেছি, তাই আমার আলাদা করে কর্নফ্লাওয়ার জলে গুলে গ্রেভি করতে হয়নি। তো আমার গ্রেভিটা অলরেডি একটা খুব সুন্দর একটা এসে গেছে, থিক এসে গেছে। তো যখনই হয়ে আসবে দেখবেন, তখনই ওপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবেন। আমি এখানে একদম শুকনো শুকনো চেয়েছিলাম, তাই শুকনো করে নিয়েছি। অনেকেই গ্রেভি খেতে চান, তো তাহলে একটু গ্রেভি রাখবেন, একটু বেশি পরিমাণ জল দেবেন। আমি একদম অল্প পরিমাণ দিয়েছি। আর জলের পরিমাণ খুব বেশি দেবেন না, বলটা যেন খুব বেশি না ফোটে। যদি খুব বেশি ফোটান তাহলে কিন্তু বলটার মধ্যে ক্রিস্পি ভাবটা থাকবে না। তো আমার এখানে একদম রেডি হয়ে গেছে চিলি চিজ বল। তো আমি এখানে প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো আমার প্লেটটা দেখে বুঝতে পারছেন যে দেখতে এত সুন্দর লাগছে, আমার এখনই আবার ইচ্ছা হচ্ছে যে আমি খেয়েই ফেলি। তো তুলে নিয়ে ওপর থেকে একটু ধনেপাতা আর একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম। সাথে আমি প্লেটটাকে আর একটু সুন্দর করে সাজাবার জন্য একটু শসা কেটে রেখেছিলাম, শসাগুলোকে সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছি যাতে প্লেটটা দেখতে সুন্দর লাগে। তো আপনাদের সামনে পরিবেশন করব, একটু না সাজিয়ে দিলে কেমনটা লাগে বলুন তো। আর শসার ওপরে একটু আমি গোলমরিচ গুঁড়ো আর একটু নুন ছড়িয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে আর খেতেও। তো আমার একদম সাজানো কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন, আর শেয়ার করে দেবেন। যদি এমন ভিডিও আরও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন টাটা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই করে একটা কমেন্টে জানিয়ে দেবেন। টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।